8টা বছর দেখতে দেখতেই কেটে গেল। সত্যি কথা বলো তো, দেখতে দেখতেই কেটে যায়। কত কিছুর মধ্যে দিয়েই না কাটে। তার মধ্যে আবার 8টা বছর। দেখতে দেখতে তো কাটেই না। 1-2টো বছর হলে দেখতে দেখতে কেটে যায়। নমস্কার, আমি মিতা। নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে আমার অ্যানিভার্সারি। সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার অ্যানিভার্সারিতে আমার একটা ইচ্ছে ছিল যে আমি সুন্দর করে ডেকোরেট করে আমি সন্তাইকে সেই জায়গাটা একটা সুন্দর একটা মুহূর্ত ওকে গিফট করব। এটাই আমার ইচ্ছে ছিল। তো সকাল থেকে আমি সুন্দর করে আমার যে জায়গাটা বার্থডে হয়েছিল ওই জায়গাটাতে আমি ডেকোরেট করে এরকম লাইট দিয়ে সুন্দর করে ডেকোরেট করে আমি একটা কেক বানিয়েছিলাম। আর সন্তার সাথে একটা সুন্দর মুহূর্ত কাটানোর ইচ্ছে ছিল। নিচে কার্পেট পেতে দিয়েছিলাম আর কিছু বেলুন দিয়ে সাজিয়ে আমরা নিজেই ঘরোয়াভাবে কাটালাম। সন্তায় আমাকে ইয়াররিং গিফট করেছিল। আমি একদমই জানতাম না। আমি সাজুগুজু করছি, হঠাৎ করে পিছন দিকে দাঁড়িয়ে বলছে, এই নাও, এটা তোমার জন্য। আমি অবাক হয়ে গেছি। বললাম না কিছু নেব না। কাটালাম। আর কাটানোর পরে আমরা এখন বাজে 9টা আর আমরা এখন এসেছি ডিনারের জন্যে। একটা জায়গায় বুক করা ছিল কাল থেকে, তো ওখানে এসেছি। এখানে গাড়ি পার্কিং করে তো চলো তোমাদেরকে নিয়ে যাব। আমি একটা ড্রেস পরেছিলাম, বাট সন্ধ্যায় শাড়ি পরাটা ভীষণ পছন্দের, এই জন্য আমি শাড়ি পরলাম। আর সন্ধ্যায় শাড়ি খুব পছন্দ করে। আমি মানে শাড়িতে দেখতে আমাকে ওর একটু বেশিই ভালো লাগে, তো ওই জন্য কেমন লাগছে। নয়দা সেক্টর 16-এ আমরা চলে এসেছিলাম একটা বারবিকিউশনে। এখানেই টেবিল বুক করা ছিল। এখানে অনেক অ্যানিভার্সারি বার্থডে সেলিব্রেট হয়। আজকেই আমি যখন ছিলাম মোটামুটি 50-60টার উপরেই বার্থডে দেখলাম। তো আমি 2 ঘন্টা ছিলাম, 1.5 ঘন্টা 2 ঘন্টা, তার মধ্যে এতগুলো বার্থডে। আর 50টা 30-40টার উপরে তো আমি দেখলাম যে অ্যানিভার্সারি হলো, গান বাজিয়ে। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছিলো। এখানে কি খাবার ছিল না, যা কিছু খাবো বললেই হলো ওরা এনে দিচ্ছে। পাস্তা ছিল না, তো পাস্তা বানিয়ে এনে দিল। এখানে চিংড়ি মাছ ছিল, মাছ ছিল, আর তাছাড়াও ছিল চিকেন, মাটন, অনেক কিছুই ছিল। ফুচকা কি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। কোনটা খাবো আর কোনটা ছাড়বো জাস্ট আমি ভাবতে পারছি না। আমি খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু খুব একটা বেশি খাবার খেতে পারি না। একটা একটা খেতে খেতে মানে পেট পুরো ভর্তি হয়ে গেছে। আর ফুচকাটা দেখে আমি লোভ সামলাতে পারিনি, বেশি খেয়ে ফেলেছি। পরে মনে হলো, ইস, এত কিছু খাবার আছে, তার মধ্যে ফুচকাটা খেয়ে পেটটা ভরিয়ে নিলাম। এখানে পকোড়া টাইপের কি একটা দিয়েছে, কিসের পাতা জানি না, পাতা দিয়ে পকোড়া, ওটা ভীষণ ভালো লেগেছে। কত ধরনের কেক মিষ্টি ছিল। আমার তো ভীষণ ভালো লাগে কেক, এই জন্যে কিছু কেক আমি নিয়ে নিয়েছিলাম। চলো দেখাই কী কী আছে এখানে। এখানে কেক আছে, মিষ্টি আছে, অনেক রকমের আছে। তুমি যেটা খাবে বলবে খেতে পারবে। এখানে এই যে স্যালাড জাতীয় এইসব কিছু আছে। অনেক রকমের ছিল, যার যেটা ভালো লাগবে। এখানে ভেজিটেবল স্যুপ ছিল, চিকেন স্যুপ ছিল, স্যুপ। তাছাড়া এখানে মাটন ছিল। চলো এটাই কী আছে দেখি। পনির ছিল, মাটন ছিল, চিকেন ছিল, এগ ছিল, ডাল মাখানি ছিল। তাছাড়া এখানে অনেক কিছু ছিল, নান, এটা বিরিয়ানি, পোলাও, এখানে চাউমিন, চিলি চিকেন একসাথে আছে। এটা দুটো মিক্স ভেজ আছে, যেগুলো আমি একদমই খুব একটা পছন্দ করছি না। আমি শুধু একটু চাউমিন আর চিলি চিকেন নিয়েছি। আর যেটা সবথেকে পছন্দ সেটা হলো আমি এই কেক, ব্রাউনি, আইসক্রিম খেলাম। লাস্টে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন হলো ওখানে। অনেকক্ষণ ধরে মানে ওরা বলছে এরপরে স্টার্ট করি। তো আমার যেহেতু বাড়িতেই আমরা অনেকটা সময় কাটিয়েছি, কেক কাটিং করেছি দুটো, সেই জন্য আর ইচ্ছে ছিল না। বাট ওরা অনেকবার বললো বলে লাস্টে আমরা রাজি হয়ে গেলাম। কিন্তু আমরা অনেকক্ষণ ধরে অনেক মজা করছিল, ওরা গল্প করছিল। যাই হোক, লাস্টে আমরা কেক কাটিং করলাম ওখানে। ওখানে যত স্টাফ ছিল সবাই হাততালি দিচ্ছিল। আমি সন্তাইকে কেক খাইয়ে দিলাম, সন্তাই আমাকে কেক খাইয়ে দিল। লাস্টে স্টাফদেরকে বললাম যে তোমরা এসো, তোমাদেরকেও খাইয়ে দিই, বাট তোমরা এটা খেয়ে নাও। তো লাস্টে ওদেরকে আমরা ওটা দিয়ে দিলাম কেটে, যে নাও তোমরা এটা সবাই মিলে মানে নিজেরা নিয়ে খেয়ে নাও, কারণ এটা আর আমি বাড়ি নিয়ে যাব না, তোমরা তোমাদের মতো সবাই সেলিব্রেট করে নাও। অনেক কেক কাটিং হয়েছে, তো অনেক অ্যানিভার্সারি হয়েছে, ওদের কেক অনেক জমা পড়ে গেছে, আবার কিছু কিছু মানুষ বাড়িতে নিয়েও গেছে। যাই হোক, ওখানে আমাদের খাওয়া দাওয়া শেষের পরেই আমরা কেক কাটিংটা করেছিলাম।
আর পেটে একটুও জায়গা ছিল না যে একটু আমার ব্রাউনি আইসক্রিমটা খাওয়ার খুব ইচ্ছে করছিল। লাস্টে আমি আর একটা ব্রাউনি আইসক্রিম আর একটা কুলফি খেলাম, কারণ ওটা ছাড়তে পারছিলাম না। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম। যে ড্রেসটা আমি পরেছিলাম ওই ড্রেসটা অ্যাকচুয়ালি পাবে যাওয়ার ড্রেস ছিল। তো যেহেতু পাবে আমরা প্রায় যাই, প্রায়ই যাওয়া হয়, তার জন্য আজকে একটু অন্যরকম কিছু ভাবনা চিন্তার মধ্যে ছিল সন্তায়ের, আমার না। আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর আমার একটা ফটোশ্যুট হয়নি, তো সন্তাইকে বললাম আমার একটা ফটোশ্যুট করে দাও। এই জন্য আমরা মোদি মলে চলে এসেছি। মোদি মল হচ্ছে স্টেডিয়ামের কাছে 22 সেক্টরে। আর 18 সেক্টরে আছে আমাদের পাব, অনেক কিছু আছে, তো আমরা ওখানেই যাই। তো 22 সেক্টরে এখানে মোদি মলে এসে আমি একটু ফটোশ্যুট করছিলাম। আর এই হলো আমার পুরো শাড়ি পরা লুক। খুব মানে 5 মিনিট না 2 মিনিটের মাথায় মনে হয় রেডি হয়েছি। শাড়িটা জাস্ট গলিয়ে নিয়েছি, মানে একটু ভালোভাবে পরতে টাইম পাইনি, কারণ ওই ড্রেসটা আমরা ওখানে কিছুটা সময় কাটিয়ে ওই ড্রেসটা চেঞ্জ করে জাস্ট শাড়িটা, আর শাড়ি চয়েস করা ছিল না যে এই শাড়িটা পরবো বলে। আর এইটা আমি যেখানে খেতে গিয়েছিলাম বারবিকিউশন, ওখানে আমি এইটা ফটোশ্যুট করেছিলাম, একটু ছোট করে শ্যুট করেছিলাম। যে আমি সন্ধ্যাকে বললাম একটু ভিডিও করে দাও, তো একটা জাস্ট এরকম একটা ভিডিও করে দিল। পরে গিয়ে দেখলাম যখন ভিডিও আমি এডিট করছি যে আমার শাড়িটা একদমই ঠিকঠাক পরা হয়নি, একটু টাইম নিয়ে পরা উচিত ছিল আজকের দিনে। কিন্তু যাই হোক, এত তাড়াতাড়ির মধ্যে বেরিয়েছিলাম, কারণ আমরা রাতে ডিনারের ব্যাপার ছিল যেহেতু, আর এখানে অনেকটাই টাইম লেগে গেল। আমি বলেছিলাম বাড়িতেই খাবার আনিয়ে নিজেরা খাবো। সন্তায় যেহেতু আগের থেকে বুক করেছে, ঠিক আছে, সবসময় নিজের মতো চললে তো হয় না, সন্তায় যেটা ইচ্ছে সেটাই। তো এটা সন্তায়ের ফোনে ছিল, আমরা যে ওখানে কেক কাটিং করছিলাম ওরা স্টাফেরা তুলেছিল এই ভিডিওটা। ওরা পরে আমাদেরকে সেন্ড করেছিল, তো সেইটাই আমি ছোট্ট করে একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর মোদি মলের ওখানে গিয়ে বেশ কয়েকটা ফটোশ্যুট করেছিলাম, তখন তো অনেক রাত্রি হয়ে গেছে। তো ওখানে তো তখন আর কিছু খোলা ছিল না। আর তারপরে আমরা জাস্ট বাড়ি চলে এলাম। আর বাড়িতে এসে এখন বাজে 12টা, আর আমরা এখন বাড়ি চলে এসেছি খেয়ে দিয়ে। এসেছি আমরা ডিনার করে মোটামুটি ওখান থেকে এলাম, কারণ আমরা একটু তাড়াতাড়ি এলাম এই জন্য যে কালকে আরও সকাল থেকে তো ছোটাছুটি দৌড়াদৌড়ি আছে। আর আমি যখন গিয়েছিলাম মানে এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আমার ব্যক্তিগতভাবে ভীষণই ভালো লেগেছে এই লুকটা, একদম এলিগেন্ট লেগেছে। তোমাদের কেমন লাগছে তোমরা জানিও। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, টাটা বাই, কমেন্ট করতে কিন্তু ভুলো না।